বাবা জুতাটা একটু পরিষ্কার করে দেন তো। তোমার জুতা পরিষ্কার করতে হবো? আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়াটা পরিষ্কার করে না। আরে আরে বাবা কি করছেন? আপনি আমাকে কেন মারছেন? বাবা কি হয়েছে? আপনি আমাকে কেন মারলেন? বাবা কি হয়েছে? দেখ না, এই ছোট লোকের বাচ্চা আমাকে বলছে জুতা পরিষ্কার করতে। কি? ছোট লোকের বাচ্চার এত বড় সাহস তোমাকে বলছে জুতা পরিষ্কার করতে? এই তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার বাবাকে বলছিস জুতা পরিষ্কার করতে? আখি তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করছো? দেখো আমি তো জুতাই পরিষ্কার করতে বলেছি। আর তাছাড়া তোমরা তো জানোই যে আমি প্রেগনেন্ট, আমার উঠানামা করতে একটু সমস্যা হয়। আমি হচ্ছে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, তোমাদের সংসারের কথা ভেবেই তো, তাই না? সেজন্য বাবাকে বলেছিলাম জুতাগুলো একটু নোংরা হয়ে আছে, একটু যদি পরিষ্কার করে দিত, এতে কি আমার উপকার হতো না? আমি যেহেতু তোমাদের ভালোর জন্য চাকরি করতে চাচ্ছি, আমার ভালোটা তো তোমাদের দেখতে হবে, তাই না? এই তুই তো আমার বাড়ির পুত্রবধূ, চাকরানি। তুই আমাদের কাজ করবি, খাওয়াবি, সেবা করবি, আর তুই নাকি চাকরি করতে যাবি। ও চাকরি নামে ছেলেদের সঙ্গে প্রেম করবি, তাই না? এটা আর হবে না। বাবা এটা আপনি কি বলছেন? এটা আমার সংসার, এই সংসারে ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আপনারা সবাই অভাবে আছেন, এই সংসারটা আমার স্বামী অনেক কষ্ট করে চালাচ্ছে, তাকে যদি আমি একটু সাহায্য না করতে পারি তাহলে কি হবে? তাছাড়া আমি পড়াশুনো করেছি, আমি যদি একটা চাকরি নিই তাতে তো কোনো সমস্যা হবে না। আমি এই অবস্থায় আপনাদের সাহায্য করতে চাচ্ছি, আর আপনারা কিনা আমাকে এসব কথা বলছেন। কি বললি ছোট লোকের বাচ্চা? তুই আমাদের সংসার গোছাবি? এই তোর বাবার মতো আমি ফকির নাকি? বাবা আমার তো শরীরটা এখন জ্বলছে, মনে চাচ্ছে ওকে ধরে আমি কি হয়েছে? আরে বাবা রাসেল, তুই না অফিসে গেলি, বাড়িতে কেন এই সময়? হ্যাঁ, অফিসে গিয়েছিলাম, বাসায় একটা কাজে এসেছিলাম। তার আগে আমাকে এটা বলো যে তোমরা কেন কবিতার সাথে এমন ব্যবহার করছো? দেখ বাবা, তোর বউ এত বেদব হয়েছে, আমি শ্বশুর, আর আমাকে নাকি বলে যে জুতাটা পরিষ্কার করতে, সেজন্য জুতাটা ঢেল মেরেছি, এটুই করেছি। ও আচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তোমাকে জুতা পরিষ্কার করতে বলেছে। তুমি জুতা পরিষ্কারটা নাই করতে পারতে, তুমি তাকে বলে দিতে পারতে যে জুতা পরিষ্কার করবো না। সেইটা নিয়ে ওর সাথে এত খারাপ ব্যবহার করার তো কিছু নেই, তাই না? আরে বাবা, আমি আবার কি করলাম? চুপ করো বাবা, আমি সব কিছু আমার নিজের চোখে দেখেছি। ও তোমাকে জুতাটা পরিষ্কার করতে বলেছিল, তুমি সোজাসুজি না করে দিলেই হতো। তা না করে তুমি জুতা দিয়ে তার গালে বাড়ি দিয়েছো। শুধু তাই না আখি, তুই এসে ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, শেষ পর্যন্ত ওকে ধাক্কা দিয়েছিস। ধাক্কা দেওয়ার আগে কি একটা বার চিন্তা করে দেখেছিস ওকে যে ধাক্কাটা দিচ্ছিস ও যে প্রেগনেন্ট? ওর যদি কিছু হয়ে যেত তাহলে? এই কবিতা তো আমাদের সংসারের ভালোর জন্য এই কাজটা করতে চেয়েছিল। বাবা ও প্রেগনেন্ট, জুতাটা নিজে পরিষ্কার করতে পারবে না বলেই তোমাকে বলেছিল জুতাটা পরিষ্কার করে দিতে। আরে ও আমাদের সংসারের জন্য এত চিন্তা করছে, আর তোমরা কিনা ওর সাথে খারাপ ব্যবহার করছো। বাবা আমি কিন্তু অনেক ভালো করে জানি ও প্রেগনেন্ট অবস্থায় বাসার সমস্ত কাজ করে, নিজের চিন্তা করে না, নিজের সন্তানের চিন্তা কখনো করেনি। এখন যখন দেখছে যে আমার একার ইনকামের টাকা দিয়ে সংসারটা ভালোভাবে চলছে না, এই প্রেগনেন্ট থাকা অবস্থায় ও একটা চাকরির জন্য বের হয়ে যাচ্ছিল, আর তোমরা কিনা ওর সাথে খারাপ ব্যবহার করছো। আচ্ছা একটাবার কি চিন্তা করে দেখেছো ও যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি ওর সাথে এমন ব্যবহারটা করতে পারতে? ওর গালে জুতা দিয়ে বাড়ি দিতে? আচ্ছা তোমার মেয়ে যদি প্রেগনেন্ট অবস্থায় চাকরির খুঁজে বের হতো তখন তুমি তাকে কি বলতে? অবশ্যই মানা করতে। তুমি ওর বেলায় সেটা না করে উল্টো তাকে দোষ দিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। সব কিছু আমি আমার নিজের কানে শুনেছি। চিপ, তোমাদের প্রতি একটা বিশ্বাস ছিল, আমার ভরসা ছিল, সেই ভরসায় ওকে রেখে আমি অফিসে যাই। আমার পরিবারের জন্য আমি কত পরিশ্রম করি সেটা মাত্র ওই ভালো জানেন। আরে ও তো চাকরি করে আমাদের সংসারে টাকাটা দিতে চেয়েছিল, আমাদের সংসারটা ভালোভাবে চলে সেই চিন্তা করে। আর সব থেকে বড় কথা হচ্ছে ও যে তোমাকে জুতাটা পরিষ্কার করতে দিতে চেয়েছিল সেটা কিন্তু অন্য মাইন্ডে না, কোনো খারাপ মাইন্ডে না, ভালো ভেবে, শুধুমাত্র বাবা হিসেবে, একজন বাবা যেন তার মেয়ের পাশে দাঁড়ায় ওইভাবে সে জুতাটা পরিষ্কার করতে দিতে চেয়েছিল। আর তোমরা কিনা ওর সাথে খারাপ ব্যবহার করলে। হ্যাঁ বাবা, আসলে আমি ভুলই করেছিলাম। বৌমা যখন আমাকে বলছিল যে জুতাটা পরিষ্কার করতে, তখন আমি বেয়াদবি ভাবছিলাম, তাই রাগে এসব করেছি। কিন্তু কিন্তু আজকে বুঝতে পারলাম বৌমা তো ঠিকই বলছে, আমাদের সংসারের জন্য সে একটা চাকরি করবে, আর তার বাচ্চা পেটে, আমাদেরই তো বংশধর। কিন্তু আমার মতো শ্বশুররা অনেক ভুল করি, এটা নিজের মেয়ের মতো দেখি না, এদেরকে নিজের মেয়ে মনে করি না। বৌমা
আমার ভুল হয়েছে, আগেরও ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দিও। ভাইয়া আর ভাবি তোমাকে বলছি, আসলে না আমি অনেক ভুল করে ফেলেছি। আমি তো বোঝার চেষ্টাই করিনি তোমার যে বাচ্চা পেটে, তোমাকে দিয়ে অনেক কাজ করেছি। ভাবি তুমি আমাকে মাফ করে দাও। ভাবি তোমার কোনো চাকরি করতে হবে না, দরকার হয় আমি চাকরি করব। চলো তুমি ঘরে চলো, তোমার কি লাগবে এখন থেকে সব কাজ আমি করব। ভাবি এখন থেকে তুমি কোনো চিন্তাই করবে না, তোমার এই ছোট বোন সব কাজ করবে, তুমি শুধু পায়ের উপরে পা তুলে খাবে। চলো ভাবি ঘরে চলো। আচ্ছা চল।